নমস্কার বন্ধুরা, সুভদ্রা গোট ফার্মের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, আজকে নতুন একটা প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। ছাগলের পরজীবী। তো ছাগলের পরজীবী কি না, যেই জীব অন্য পশু বা প্রাণীর দেহে বা অন্য জীবের দেহে বসবাস করে জীবন ধারণ করে এবং বংশ বিস্তার করে, অন্য পশুর ক্ষতি সাধন করে। মানে যেরকম না, পরজীবী হচ্ছে দু রকম। পরজীবী একটা হচ্ছে বহিঃপরজীবী, মানে যেগুলা বিভিন্ন জীবের, ছাগল, গরু, ভেড়া, মহিষ বাইরে বসবাস করে, যেমন এঁটুলি, হ্যাঁ, বিভিন্ন রকম উকুন। তারপরে আপনার ওই একটা কালা ঠিকরা ঠিকরা ওই পোকাটা, মানে ওকে উকুন টাইপের, ওটা ওর ঠিক নাম জানা নেই কারোর। তো আমরা এই এলাকায় উপরদা বলে থাকি। তো ওই সব জীবগুলো, মাছি, হ্যাঁ, মশাও হবে। তো ওই জীবগুলা বাইরে থেকে প্রাণীর রক্ত শোষণ করে, হ্যাঁ, দিয়ে ওদের জীবন ধারণ করে এবং প্রাণীর ক্ষতি সাধন করে। এবং অন্তঃপরজীবী হচ্ছে যে প্রাণীর দেহের অভ্যন্তরে বাস করবে, মানে দেহের ভেতরে থাকবে, যেরকম হচ্ছে কৃমি এবং বিভিন্ন এককোষীয় প্রোটোজোয়া। ওইসব প্রোটোজোয়া বিভিন্ন ছাগল, গরু, ভেড়া, মহিষের ভেতরে থাকবে। ওই প্রাণীর পুষ্টিরস এবং রক্ত শোষণ করে ওরা ওরা ওদের জীবন ধারণ করবে, কিন্তু যার দেহে বসবাস করছে সেই আশ্রয়দাতার ক্ষতি সাধন করবে, বিভিন্ন রোগ ছড়াবে ভেতর থেকে এবং ওদের রক্ত শোষণ করে, পুষ্টিরস শোষণ করে ওদেরকে দিনে দিনে দুর্বল করবে। তো আপনারা ছাগল পালন করতে গিয়ে ছাগলকে ভালো খাওয়াচ্ছেন, ভালো সেবা শুশ্রূষা করছেন, ভালো ট্রিটমেন্ট করছেন এবং পরিচর্যা ভালো করছেন, যত্ন ভালো করছেন, তবুও আপনাদের ছাগলের ফার্মে এই পরজীবীদের জন্য খুব সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়, সবাইকে, আমাকে হতে হয়, অন্যান্য সবাইকেও হতে হয়। তো আমাদের উচিত কি, বহিঃপরজীবীর ভিডিও আমি একটা পরে বানিয়ে দেবো। আজকে অন্তঃপরজীবীর একটু ব্যাপার বলছি, মানে কৃমি টিমি হলে কিভাবে আপনারা জানবেন যে আপনার ছাগল বা ভেড়ার বা গরু কৃমি আক্রান্ত হয়েছে। তো আপনাদের উচিত ওই যে ছাগলটা পায়খানা করে, ওই পায়খানাটাকে নিয়ে আপনারা প্রাণী সম্পদ দপ্তরে, হ্যাঁ, বা আবার আমাদের বড় ওই যে জেলায় যে প্রাণী সম্পদ দপ্তর থাকে, ওইখানে গিয়ে ওই প্রাণীটার পায়খানা মল নিয়ে গেলে ওখানে টেস্ট করলে আপনারা বুঝতে পারবেন আপনার ছাগলটি কোন কৃমি দ্বারা আক্রান্ত। কারণ কৃমি হচ্ছে আবার তিন প্রকারের। হ্যাঁ, আপনার গোল কৃমি, ফিতা কৃমি এবং ফ্লুক কৃমি বা পাতা কৃমি। হ্যাঁ, কৃমি আবার ওদের বিভিন্ন রকম বংশ বিস্তার এবং ওদের জীবনচর্চা, তিন রকম কৃমির তিন রকম না, আলাদা রকম। তো এরা সব এক ওষুধে ভালো হয় না, এদের আলাদা আলাদা ওষুধ প্রয়োগ করতে হয়। তো আপনারা বুঝবেন কিভাবে আপনার ছাগলটি কৃমিতে আক্রান্ত হয়েছে। ওটা তো খালি চোখে দেখা যায় না, ওদেরকে অনুবীক্ষণ যন্ত্র নিয়ে ওই ছাগলগুলার কৃমিগুলোকে খুঁজতে হয় বা বের করতে হয়, দেখতে হয়। তো আপনারা আনজাতে ওষুধ ঢিল মারলে হবে না। হ্যাঁ, ওকে কৃমিটাকে জানতে হবে কোন কৃমিটা আছে এবং সেই অনুযায়ী আপনাকে ওষুধ প্রয়োগ করতে হবে এবং বডি ওয়েট অনুযায়ী, সিস্টেম অনুযায়ী, নিয়ম অনুযায়ী কৃমিনাশক করাতে হবে। না হলে কিন্তু আপনি যদি ডোজে কম দেন ছাগলকে, মানে কৃমির ওষুধ, তাহলে কিন্তু ওই কৃমি ওই ওষুধে মরবে না, আর ওই কৃমি শক্তিশালী হবে। হ্যাঁ, কিছুটা হয়তো অবশ হয়ে পড়বে কিছুদিনের জন্য, তারপরে ও ওষুধে মানে মরবে না, তো ও আরও শক্তিশালী হয়ে উঠবে। আবার আপনি বেশি ডোজ দিলে আপনার প্রাণীর বা আপনার ছাগলের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। তার জন্য আপনারা বুঝবেন কীভাবে যে আপনার ছাগলটা কৃমি আক্রান্ত। আপনার ছাগলটা যদি কৃমি আক্রান্ত হয়, দেখবেন ওই দিন দিন শুকিয়ে যাচ্ছে, ওর গায়ের থেকে উজ্জ্বল ভাবটা চলে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে দিনে দিনে। তারপরে দেখবেন আপনার ছাগলটি যে স্বাভাবিকভাবে পায়খানা করতো একটা নেড়ি নেড়ি গোলাকার, ওই পায়খানাটা কিন্তু আর করবে না। ও গরুর গোবরের মতো নাদা নাদা পায়খানা করতে থাকবে। তারপরে আপনি দেখবেন আপনার ছাগলটি পেটটা গোল হয়ে যাবে, পা হাতগুলা শুরু হয়ে যাবে এবং গাটা অস্থিসার হয়ে যাবে, মানে রোগা হয়ে যাবে। তখন আপনাকে বুঝতে হবে যে আপনার ছাগলটি কৃমি আক্রান্ত। আবার কৃমি আক্রান্ত হলে দেখবেন আপনার ছাগলটির এই যে গলার নিচটায় এইরকম ফুলে যায়, মানে জলের থলির মতো হয়ে যায়। তখন কিন্তু কৃমি ভালোভাবে আপনার ছাগলকে আক্রান্ত করে ফেলেছে। এবং আরেকটি লক্ষণ দেখবেন, আপনার ছাগলটা চোখ থেকে অনবরত অনবরত জল পড়বে, একদম চোখ থেকে গলা দেশ পর্যন্ত একটা জলের একটা লাইন হয়ে যাবে, এরকম বুঝতে পারবেন যে জল সবসময় ঝরছে। তো ওটাও আপনার কৃমি আক্রান্ত হওয়ার লক্ষণ। তো আপনারা কৃমিকে বিভিন্ন রকম উপায়ে নিধন করতে পারেন বা ওকে জবদা করতে পারেন। কারণ এখন যে বৈজ্ঞানিক যুগে বা যে আধুনিক যুগে আমরা বসবাস করছি, তো বিভিন্ন রকমের কৃমিনাশক আছে, ওরাল আছে, ইঞ্জেকশন আছে, ট্যাবলেট আছে। আপনারা সঠিক পরিমাণে
সঠিক কৃমিনাশক করুন, দিয়ে আপনারা ছাগলটিকে কৃমিমুক্ত করুন। কারণ প্রতি বছর আপনাকে 4বার থেকে 3বার মিনিমাম কৃমিনাশক করতে হবে ছাগলকে। কারণ 3 মাস অন্তর বা 2.5 মাস অন্তর আপনারা কৃমিনাশক করতে পারেন। দিয়ে আপনারা একই কৃমিনাশক ওষুধ বারবার দেবেন না, বিভিন্ন রকমের ওষুধ কম্পোজিশনে চেঞ্জ করে করে দেবেন। এবং গর্ভবতী ছাগলের জন্য আলাদা কৃমি ওষুধ আছে, ওইটা আপনারা দেবেন। তো কৃমির ওষুধ সম্বন্ধে আমি বিস্তারিত পরের ভিডিওতে নিয়ে আসব। তো আপনারা কৃমিমুক্ত প্রথমে করুন ছাগলকে। কৃমিমুক্ত করলে ছাগলের 80% ছাগল রোগমুক্ত হয়ে যাবে। না, কৃমির কারণে অনেক রোগ হয়, কারণ কৃমির কারণে ছাগলগুলো দুর্বল হয়ে যায় এবং রোগা হয়ে যায়, ইমিউনিটি পাওয়ার কমে যায়। তখন অন্যান্য রোগ, অন্যান্য ডিজিজ ওই ছাগলগুলোকে আক্রমণ করে। তখন ছাগলগুলা রোগগ্রস্ত হয়ে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যায় এবং খামারি বন্ধুরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে যান। তো বন্ধুরা, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তো আমাকে অনেকে ফোন করে থাকেন, আমি যতটা পারি সাহায্য করে থাকি। তো যদি ভালো লেগে থাকে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, এবং লাইক করবেন এবং কমেন্ট করবেন। কারণ এগুলা করলে, লাইক কমেন্ট বা সাবস্ক্রাইব করলে আমি মোটিভেট হই এবং ভিডিও করতে ভালো লাগে, আগ্রহ বাড়ে। না হলে আপনারা যদি আমাকে সাহায্য না করেন বা ভিডিওটা যদি আপনারা না কমেন্ট করেন বা সাবস্ক্রাইব করেন, আমি মানে মনোবলটা আমার একটু তলানিতে গিয়ে পৌঁছে। তো সবাইকে অনুরোধ, আমার সুভদ্রা গোট ফার্মের পক্ষ থেকে সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার এবং ধন্যবাদ।